সমালোচনা কেউ বরদাস্ত করে না এবং সমালোচকদেরকে ট্যাগ লাগানো হয়। মুজিবনগর দিবসে গতবারও একটা সরকারের প্রোগ্রাম ছিল, উপদেষ্টা গিয়ে ফুল দিয়েছিলেন। তো এবার রাষ্ট্রীয়ভাবে কোনো অনুষ্ঠান হয়নি। এখনও দখলবাজি আছে, এখনও গ্রামের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা রয়ে গেছে। জামাত সবসময় নেতিবাচক রাজনীতি করেছে। সংবিধানের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নেই। জামাতকে সেই রিয়েলাইজেশনটা দরকার। একই সাথে আমরা তো বিরোধী দল নিয়েও তো আলোচনা করতে হবে। সরকারের 2 মাস, বিরোধী দলেরও তো 2 মাস। কেমন করছে বিরোধী দল? আচ্ছা, আগে সরকারের ব্যাপারটা আসি। তো আমাদের দেশে যে একটা কালচার আছে, সেটা হলো সমালোচনা কেউ বরদাস্ত করে না এবং সমালোচকদেরকে ট্যাগ লাগানো হয়। যখন আওয়ামী লীগের সময় তার বিভিন্ন রকম দুঃশাসনের সমালোচনা করা হয়েছে কিংবা ব্যক্তিগতভাবে করেছি, তখন শুনতে হয়েছে যে জামাত কিংবা বিএনপির দালাল। তো আজকের সরকারে যদি, আমি জানি না এটা শুনতে হবে কিনা, এখনও শুনিনি, যদি সমালোচনা করি তো আবার আরেকটা ট্যাগ, যে ফ্যাসিস্টের ট্যাগ লাগাই দিতে পারে। এই যে আশঙ্কাটা, এটা কিন্তু রয়েই গেছে। এই জায়গা থেকে আমাদেরকে মুক্ত হওয়া দরকার এবং সমালোচনা করা আমাদের রাইট। এবং কারো গা জ্বালা আমাদের সমালোচনায় কারো গায়ে জ্বালা ধরতে পারে, তারপর তার সমালোচনা শুনতে হবে এবং যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে। ট্যাগ লাগানো বোধহয় ঠিক না। এখান থেকে আমাদেরকে মুক্ত হওয়া দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, সরকারের অনেকগুলো ভালো পদক্ষেপ আছে, অভিনন্দনযোগ্য, কিন্তু সঙ্গে সঙ্গে সমালোচনার ব্যাপারও আছে। যেমন মন্ত্রীদের কারো কারো ভূমিকা নিয়ে আমি নতুন করে উল্লেখ করতে চাই না, ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের কথাবার্তাও অনেকটা লাগামহীন রয়েছে, কিংবা এক ধরনের আত্মতৃপ্তি করা হচ্ছে। কিন্তু আসলে সংকটকে সংকট হিসাবে দেখা উচিত এবং কিভাবে এগুলোকে সমাধান হবে সেই ব্যাপারগুলোকে তাদের মানতে হবে। যেমন ধরুন যে সরকারের অনেক জায়গায় এখন তো আমাকে যদি বলতে হয়, আমি প্রশংসা করতে যাই তারেক রহমান, তার আচরণগত যেসব পরিবর্তন এবং রাজনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছে, ইতিবাচকভাবে দেখতে চাই। কিন্তু তার দল কি সেটা অনুসরণ করছে? তার বিরাট কর্মী বাহিনী আছে, তারা কি এটা শুনছে? এখনও যদি বলেন যে গ্রাম পর্যায়ে, তো আমার সঙ্গে গ্রামের সুসম্পর্ক রয়েছে, গ্রামের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, এখনও কিন্তু সেইটা চাঁদাবাজি, এটা কিন্তু অব্যাহত রয়েছে। এখনও দখলবাজি আছে, এখনও গ্রামের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা রয়ে গেছে। তো এই জায়গাগুলোকে প্রোটেকশন দেওয়া দরকার। তো সেই জায়গাটা আমার মনে হয় যে হ্যাঁ, উপরের নেতাদের আচরণ, তাদের অনেকেরই কথাবার্তা আমাদেরকে যতটা আশ্বস্ত করে, কিন্তু নিচের দিকে যখন তাকাই তখন কিন্তু হতাশ হই, তখন কিন্তু প্রশ্ন জাগে যে আসলে কোন দিকে যাচ্ছে। এটা একটা বিষয়। মুক্তিযুদ্ধের চেতনার কথা সরকার বলছে এবং আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধ নিয়ে তারা বাণিজ্য করেছে এবং একটা ন্যারেটিভ ছিল, এবং মুক্তিযুদ্ধকে দলীয়করণ, ব্যক্তিকরণ, পারিবারিককরণ এগুলো করা হয়েছে। তো এই সরকার মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলছেন এবং সেই কারণে মুক্তিযুদ্ধের সমর্থক জনগোষ্ঠী ব্যাপকভাবে, আমার যতদূর আমার কাছে ইনফরমেশন রয়েছে, এই সরকারকে সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে। কিন্তু ধরুন 2 দিন আগে মুজিবনগর দিবস গেল এবং নিঃসন্দেহে মুজিবনগরটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, যে মেহেরপুরের বৈদ্যনাথ তলা, যেটা পরে মুজিবনগর নামে খ্যাত হয়, এই জায়গায় বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল। তো সেই ঘটনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে একটা বিন্যস্ত এবং একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায় এবং 9 মাস সশস্ত্র সংগ্রাম এবং সমস্ত কর্মকাণ্ড এই সরকারের নেতৃত্বে পরিচালিত হয়েছে। এবং এই সরকারের অধীনে জিয়াউর রহমানও সেখানে জেড ফোর্সের প্রধান ছিলেন, মুজিবনগর সরকারের অধীনেই জেড ফোর্সের প্রধান ছিলেন এবং সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। কিন্তু মুজিবনগর দিবসে গতবারও একটা সরকারের প্রোগ্রাম ছিল, উপদেষ্টা গিয়ে ফুল দিয়েছিলেন। তো এবার রাষ্ট্রীয়ভাবে কোনো অনুষ্ঠান হয়নি, আমাকে ব্যথিত করেছে। সরকার মুক্তিযুদ্ধের কথা বলছে, কিন্তু আমরা জানি জুলাইয়ের অভ্যুত্থানের ভিতর দিয়ে কিছু ছদ্মবেশী লোক, তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক এবং স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করেছে। সেগুলো
নির্মাণের ক্ষেত্রে সরকারের মুখ থেকে, এটা সময়ের ব্যাপার স্বীকার করি, কিন্তু কোনো আশ্বাস এখনও শুনতে পাইনি। বিরোধী দলের কাছ থেকে আমার কিন্তু খুব তেমন প্রত্যাশা নাই, কেননা জামাত সবসময় নেতিবাচক রাজনীতি করেছে। ৭১-এ সমস্ত জনগণ যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, জামাত তখন পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়েছে। জামাত তার উত্থানের জন্য কৌশলগতভাবে কখনো, যেমন ৩ জোটের যখন আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সঙ্গে তারা হাত মিলিয়েছিল, কখনো তারা আওয়ামী লীগের সঙ্গে গিয়ে শক্তি সঞ্চয় করেছে, কখনো বা বিএনপির সঙ্গে গিয়ে শক্তি সঞ্চয় করেছে, এবং আজ তারা ক্ষমতার স্বপ্ন দেখছে। এটা জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয়। এবং জামাতের রাজনীতিটা এই মুহূর্তে তারা কখনো সংবিধান মানে, কখনো সংবিধানে মানতে চায় না। তারা মুক্তিযুদ্ধ, তারা ৭১ মানে না, এবং তারা ৭১-এর সঙ্গে ৪৭-কে জুড়ে দিয়েছে। এই ধরনের বিষয়টা রয়েছে। কিন্তু যেটা হচ্ছে বস্তুনিষ্ঠ যে সমালোচনা, সেইটা তারা কিন্তু করছে না। তারা সরকারকে একটা বেকায়দায় ফেলার মনে হয় যে ব্যাপারটা রয়েছে। তাদেরকে যেটা দরকার, যে সংবিধান সম্মতভাবে, যেটা বিএনপি যথার্থভাবে বলেছে যে জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত করা দরকার, সেটা তারা বলবে। আন্দোলনের চাপে কিংবা সংবিধানের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নেই। জামাতকে সেই রিয়েলাইজেশনটা দরকার, সেটা তাদের বোঝার দরকার। এবং সেই সঙ্গে এই যে প্রতিনিয়ত জনজীবনের যে সমস্যা এবং রাষ্ট্রের যে সব সরকারের যে পদক্ষেপ, সেখানে যে ত্রুটিগুলো, এগুলো তুলে ধরাই তাদের কর্তব্য। এবং পার্লামেন্ট, এবং তাদেরকে মনে রাখতে হবে যে আমরা অতীতে ৯০-এর পরে কিন্তু গণতন্ত্রের একটা যাত্রা শুরু হয়েছিল, কিন্তু কোনো পার্লামেন্টই কার্যকর হয় নাই। কেননা বিরোধী দলের বর্জনের মুখে আবার যদি তারা বর্জনের রাজনীতি গ্রহণ করে, তাহলে জুলাইয়ের অভ্যুত্থানের যে সাফল্য, যে আকাঙ্ক্ষা, সেটার অপমৃত্যু হবে।